আসসালামু আলাইকুম, ইস্যু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে নতুন আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া। দেখতেই পাচ্ছেন ভিতরটা যত সুন্দর হয়েছে উপরেরটা ততটা ক্রিস্পি হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এর জন্য লাগবে বাঁধাকপি। আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি কেটে কুচি করে। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, সামান্য কিছু লবণ দিয়ে বাঁধাকপিটাকে মাখিয়ে নিচ্ছি। বাঁধাকপির মধ্যে কিন্তু প্রচুর পানি থাকে, এই তো দেখতে পাচ্ছেন পানি বের হয়ে গেছে। এই পানিটাকে ফেলে দিতে হবে, তাহলে বাঁধাকপিটা খেতে অনেক মজা হবে। এই তো দেখতে পাচ্ছেন পানিটা ফেলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে ধনেপাতা, পেঁয়াজ, মরিচ। প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কুচি করা মরিচ দিয়ে দিলাম, তারপরে ধনেপাতাগুলোকে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের মরিচ গুঁড়া, হাফ চামচ পরিমাণের রসুন, হাফ চামচ পরিমাণের জিরা, হাফ চামচ পরিমাণে আদা বাটা। এরপরে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে বেসন। বেসনটা কিন্তু দিতেই হবে, দিলে এর বাইন্ডিংটা অনেক ভালো হবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের চালের গুঁড়া। এরপর দিলাম লবণ স্বাদ মতো। তারপরে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ। তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন এই উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভিডিওর আপডেট পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখতে পাচ্ছেন মাখানোটা হয়ে গেছে। যখন এইরকম একটা পর্যায় হয়ে যাবে তখন বুঝতে হবে বাইন্ডিংটা ঠিক আছে। যদি এরকম না হয় তাহলে একটু আপনারা বেসন দিয়ে বাইন্ডিংটাকে ঠিক করে নিতে পারেন। এই তো এটা রেডি হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাচ্ছি রান্না করতে। প্রথমে আমি বাঁধাকপির একটা শেপ দিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু ইনস্ট্যান্ট করে নিতে হবে, কোনো প্রকার রেখে দিয়ে এটাকে কোনো কিছু করা যাবে না। আপনারা নিবেন, নিয়ে এইভাবে নিয়ে আপনারা তেলের মধ্যে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর হয়েছে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাঁধাকপির বাইন্ডিংটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু বাঁধাকপিটা দেখা যাবে যে খুলে খুলে যাবে, ঝুরঝুরো হয়ে যাবে তেলের মধ্যে, খেতে কিন্তু অতটা মজা হবে না। এই জন্য বাইন্ডিং এর জন্য একটু বেসনটাকে আপনারা ঠিকঠাক করে নেবেন। এক পাশ হয়ে গেলে আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে দুই পাশ যখন সুন্দর একটা লালচে লালচে কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বাঁধাকপির পাকোড়াটা কিন্তু একদম খুব সুন্দরভাবে উপরেটা ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। এই তো আমার নামানো হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলোকে ভেজে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো বাঁধাকপির পাকোড়া ভাজা হয়ে গেছে। দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভিডিওর আপডেট পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটা বাঁধাকপি পাকোড়াকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।